নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওটি শুরু হচ্ছে একদম অন্যরকমভাবে। আসলে আমরা নিত্যদিনে ঠিক যা যা করে থাকি ঠিক সেই রকমভাবে। এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল কোথাও বেরিয়ে পড়েছি। অর্থাৎ এই সময়ে আমি আমার মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি। সচরাচর আমি আমার মেয়েকে স্কুলে সকালবেলাটা দিতে যাই না, ওর বাবাই দিয়ে আসে। কিন্তু হঠাৎ আমার মেয়ের বায়না, না তোমাকেও আজকে যেতে হবে আমার সাথে, তুমি না গেলে আমার ভালো লাগছে না। বহুবার তাকে বোঝানোর চেষ্টা করি যে সকালবেলায় অনেক রকমের কাজ থাকে ঘরে, বুঝতেই পারেন যে সংসারে হাজারো একটা কাজের কোনো শেষ নেই। তবুও আমার মেয়ে নারাজ, না আজকে তোমাকে যেতেই হবে স্কুলে। তা আমি আর তার মানাটাকে ফেলতে পারি না। কারণ দেখুন, দিনের শুরুটায় বাচ্চাদেরকে যদি তাদের মনের মতন করে নিয়ে চলা যায়, তাহলে কিন্তু তাদের সারা দিনটাও খুব ভালো যায়। তাই তার কথা আর না ফেলে তার সাথে চলে যাই এবং আমি এবং তার বাবা মিলে তাকে স্কুলে পৌঁছাতে যাই। এই যে স্কুলের গলি পৌঁছেও গেছি, এখনও স্কুলে প্রবেশ করবে, ব্যাস তারপর আবার বাড়িতে ফিরে আবার আমাদের যা কাজ সেই কাজই আমরা শুরু করব। আসলে ওদের না স্কুলের গলিটার এখানটা খুব ভিড় হয়, তাই ওর বাবা কিছুটা আগেই আমাকে নামিয়ে দিয়েছিল। বলল যে যাও তুমিও ওকে স্কুলে ঢুকিয়ে দাও, তারপরে তুমি চলে আসো, আমরা তারপরে বাড়ি ফিরবো। এই যে ওর স্কুলে যাওয়ার সময় ওর প্রত্যেক দিনেরই কিছু না কিছু বায়না থাকে, আজ এটা তো নয় কাল সেটা। এই সময় ও ফুল কিনতে এসছে। আমার হাজব্যান্ড আসলে দোকানের ফুলটা নিজেই কিনে নিয়ে যায়, আর ঘরেরও যখন ফুল লাগে এই মাসির থেকেই আমরা ফুল নিয়ে নিই। মাসি খুব চুপচাপ জানেন তো। তারপরে আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ বুঝতেই পারেন সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম, সমস্ত রকমের ঘরের কাজ পড়েছিল। তো সেই সমস্ত কাজ চটপট মিটিয়ে আবার তোমাকে মেয়েকে আনতে বেরোতে হতো। তাই এখন বেরিয়ে পড়েছি আমি একাই মেয়েকে আনতে। এখন আমি যাচ্ছি অনেকটা। আমার বাড়ি থেকে আমার মেয়ের স্কুল প্রায় হেঁটে আধা ঘন্টা। হ্যাঁ, বাসে গেলে আরেকটু তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমি না এই সময়টা বাসে যেতে একদম পছন্দ করি না। আমার মনে হয় কি যে এই সময় যদি আমি একটু হেঁটে যাই, আমি একটুখানি গান শুনতে শুনতে নিজের মতন হেঁটে হেঁটে যেতে থাকি। মনে হয় কি নিজের সাথে নিজের কিছুটা সময় কাটাচ্ছি। আসলে সারাদিন কাজকর্ম করার পরে দেখুন, খুব একটা সময় তো আমরা পেয়ে উঠি না। কিন্তু নিজের সাথে নিজের সময় কাটানোটা সবথেকে বেশি জরুরি। তাই এই সময় আমি একদম একা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে গান শুনতে শুনতে যাই। হ্যাঁ, আমার হাসব্যান্ড বহুবার মানা করেছে যে, "তুমি কেন এতটা রাস্তা একা হেঁটে হেঁটে যাও? তুমি তো বাসে করেই চলে যেতে পারো।" আমি তাকে বললাম যে, "না, না, আমি হেঁটে হেঁটেই যাই। বরং সেটা আমার একটু সারাদিনের হাঁটাটাও হয়ে যায় আর বেশ ভালোও লাগে।" কথা বলতে বলতে দেখুন স্কুলের রাস্তাটায় পৌঁছেও গেছি। হ্যাঁ, অনেকটা লাগে আর গরমও ছিল। কিন্তু তারপরেও আমি হার মানি না। খুব যদি অসুবিধা না হয় আমি বাসে উঠি না। আমি হেঁটে যেতেই পছন্দ করি। এই যে স্কুলে এসেও গেছি। স্কুলে আমার মেয়ের ছুটিও হয়ে গিয়েছে। কিন্তু ও গেছে একটু জল ভরতে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের ড্রেসে? উনি হচ্ছেন আমার মেয়ের ক্লাসের ক্লাস টিচার। ওই দেখুন জল ভরতে দিয়েছে আর ও খেলতে খেলতে আসছে। বাড়ি যেতে হবে যে তাড়াহুড়ো আছে সেটা ও বুঝতেই চায় না। শুধু স্কুল থেকে বেরিয়ে ওর কতক্ষণে খেলা, নাচ করা, দৌড়াদৌড়ি করা এই। এরপরে আমরা বাস ধরে বাড়ি চলে আসি। ও বাড়ি চলে আসার আগে ওর প্রতিদিনই কিছু না কিছু বায়না থাকে। আজ এটা কিনে দাও, নাহলে কাল সেটা কিনে দাও। তো আমার ঘরে একটু মাজা পড়েছিল। ওকে সেটাই দিয়েছি। ও তো একেবারে অবাক। বলল, "কি ব্যাপার? তুমি এটা পেলে কোথা থেকে?" আমি বললাম, "ওই তো তোর জন্য রেখে দিয়েছিলাম।" তো যাই হোক খুব আনন্দের সাথে আজকে ও বাড়ি ফিরছে। আর খেয়ে দিয়ে দুপুরবেলা ও ঘুমিয়ে পড়ে। তারপর বিকালবেলা এখন পড়তে দিয়েছি। স্কুলে কিছু পড়া দিয়েছিল। সেই পড়াগুলোই করাতে থাকি। আমি বলি যে, "তুই একধারে পড়াগুলো কর।" আর এই দেখুন না, কতগুলো জামাকাপড় জমা হয়ে রয়েছে, ভাঁজ করা হয়নি। এখন আমি সেগুলোকে ভাঁজ করে নেব। ওকে বললাম, "তুই পড়তে থাক, আমি এগুলো বরং ভাঁজ করে নিই।" এরপর রাতে আজকে আমাদের ডিনারে ছিল পরোটা, পনির আলুর তরকারি আর আমি সাথে একটুখানি আচার নিয়ে নিয়েছিলাম। এইভাবেই আজকে আমরা ডিনারটা কমপ্লিট করি।